হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। হয়তো দেখে বুঝতেই পারছো, দেখো এখানে কিন্তু আমি সব রকম সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে বরবটি, কুমড়ো, আলু, আর এইখানে দেখো এইগুলো দিয়ে কিন্তু আমি আজকে খিচুড়ি বানাবো। আর এই সাইডে যে পটল, আলু আর বেগুন কাটা আছে, আর এখানে কুমড়ো কাটা আছে, এগুলো কিন্তু আমি ভাজা করব। একটা পাত্রেই কিন্তু আমি সব কেটে নিয়েছি। তোমরা আরো কিছু সবজি থাকলে দিতে পারো, আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই কিন্তু দিয়ে নিয়েছি। আর এই দেখো মিঠু এখানে দেখো আলু তুলে তুলে খাচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমি বাড়ির যে ধানের আতপ চালটা হয়, সেই আতপ চালটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে আছে মুগের ডাল। আজকে কিন্তু খিচুড়ি বানিয়ে দেখাবো। ঝটপট খিচুড়িটা কিভাবে বানানো যায় সেটাই তোমাদের দেখাবো। আর টিপ টিপ করে কিন্তু সকাল থেকেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে। আর বৃষ্টির দিনে কিন্তু এরকম খিচুড়ি থাকলে বন্ধুরা খিচুড়িটা কিন্তু খাওয়া জমে যাবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আর দেখো মিঠু কিরকম বদমাইশি করছে, চাল তুলে তুলে তাই দেখো। আমি কিন্তু উনুনটা ধরিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু এবার ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব। দেখো আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। খুব লাল লাল করে কিন্তু একেবারে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এবারে নামিয়ে নেব। যে পাত্রে আমি চালটা নিয়েছি সেই পাত্রে কিন্তু একেবারে নিয়ে নেব চাল আর ডালটা ধোয়ার জন্য। কড়াইয়ের মধ্যে কিন্তু এবার তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে কিন্তু নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে দেখো কিরকম টিপ টিপ করে বৃষ্টিটা হয়েই যাচ্ছে সেই ভোর থেকে। আর মেঘটা দেখো তো কিরকম অন্ধকার করে আছে, এরকম কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে। বেগুনগুলো দেখো আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল ভেজে নিয়েছি। উল্টে পাল্টে তুলে নেব। দেখো এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। বেশ সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব পটল। পটলগুলো কিন্তু আমি একইভাবে লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু দেখো সব ভাজা হয়ে গেছে। বরবটিটা ভেজে নিলেই কিন্তু শেষ। তুলে নেব। বরবটিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো সব রকম ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ভাজার পর্ব কিন্তু শেষ। এবারে কিন্তু খিচুড়িটা শুরু করব। প্রথমে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে গোটা গরম মশলা, গোটা জিরে আর কিন্তু তেজপাতা নিয়েছি, সেটা ফোড়নে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ফোড়নে দিইনি, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ফোড়নটা দিতে পারো।
সেটা কিন্তু বন্ধ বা সেন্ট দুটোই ভালো হবে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দেবো কুমড়োগুলো, আর টমেটো, আর আছে কিন্তু বরবটি, সেটাও দিয়ে দেবো। একটু কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেবো। সবজিটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখো লাল লাল হয়ে গেছে। এইখানটা একটু মুরগিখানটা একটু ফাঁকা করে নেব। আমি কিন্তু মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আমি একসঙ্গেই কিন্তু আজকে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর একটু দেবো, একটু এখান থেকে একটু নাড়িয়ে নেব। এবারে কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা বিড়ালের বাচ্চা রান্না করে কাঠের মধ্যে, দেখো মা ছুঁয়ে চলে গেছে। আর একটা বাচ্চা, দুটো বাচ্চা ছিল মোট, একটা বাচ্চা নিয়ে মা চলে গেছে, আর একটা আছে বৃষ্টিতে এই দেখো এর মধ্যে ঢুকে পড়েছে। আর আমি রান্না করছি, ভয়তে একবার বেড়াচ্ছে আর একবার ঢুকছে। আমি তো এদিকে একটু কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু নুন হলুদটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কিন্তু লবণও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। একবার নাবছে বিড়ালের বাচ্চাটা, আর একবার ভেতরে কিন্তু কাঠের মধ্যে ঢুকে যাচ্ছে। একটু আমি এইভাবে কিন্তু কষিয়ে নেব ভালো করে। কিন্তু আমি মশলা দিয়ে দেখো কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবারে ধুয়ে রাখা চাল আর ডালটা কিন্তু আমি দিয়ে দেবো। একটু কষিয়ে নেব, কষানো বলতে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব আমি জাল দিয়ে। খিচুড়িটা কিন্তু দেখো ফুটে উঠেছে, একটু নেড়ে দেব। এখানে কিন্তু 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এইভাবে কিন্তু রান্না করে নেব আমি। খিচুড়িটা কিন্তু আমার একদম দেখো রেডি হয়ে গেছে। এবারে কিন্তু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। তোমরা যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করো সেরকম কিন্তু দিয়ে নেবে। এবারে একটু নেড়ে চেড়ে নেব।
ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কিন্তু একটু গরম মশলা, আর দিয়ে দিতে হবে কিন্তু ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। খিচুড়িতে কিন্তু ঘি না দিলে কিন্তু খিচুড়িটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। খিচুড়িতে কিন্তু ঘি দিতেই হবে, দিলে কিন্তু খেতে খুবই টেস্ট আসবে। আমার কিন্তু একদম খিচুড়িটা দেখো রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খিচুড়িটা একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। দেখুন একদম কিন্তু পরিবেশন করার জন্য রেডি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খিচুড়িটা, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এখানে আছে দেখো আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, আর ঘরে কিন্তু আমাদের আলুর দম হয়েছিল, একটু কিন্তু এখানে আলুর দমও দিয়ে দিয়েছি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর ঘরেতে যদি এরকম খিচুড়ি থাকে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার হলো এই বৃষ্টিতে কিন্তু খিচুড়িটা বানিয়ে খেয়ে দেখো। এখন তো বৃষ্টি, তো মানে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। একবার হলো বাড়িতে এইভাবে খিচুড়িটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু এক কথাই বন্ধুরা অসাধারণ। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে এইভাবে একবার খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়।